এই হেয়ার প্যাকটা যদি আপনি একবার ব্যবহার করেন তাহলে 3 মাসে আপনার চুল হবে এরকম ঝরঝরে সিল্কি, 3 গুণ লম্বা হবে, চুল পড়া কমেও যাবে। চাইলে আপনারা এই টিপসটি ব্যবহার করে দেখতে পারেন। আপনাদের চুল কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর, লম্বা, ঘন, কালো, কুচকুচে হবে। তাই আমার প্রথমেই লাগবে গাছের অ্যালোভেরা, অলিভ অয়েল, আর হচ্ছে প্যারাশুট তেল, আর লাগবে হচ্ছে আড়ঙের টক দইটা, আর লাগবে পাকা 2টি কলা, আর লাগবে হচ্ছে একটি রুম টেম্পারেচারের ডিম। তো এইগুলোই হচ্ছে আমার এই প্যাকটাই লাগবে। আমরা প্রতিটি মেয়েই চাই আমাদের চুল যাতে অনেক বড় থাকে, একদম সুন্দর সিল্কি, ঘন, কালো থাকে। কিন্তু আমরা বাজারের তেল বা প্যাক ব্যবহার কারণে কিন্তু আমাদের প্রতিনিয়ত চুল পড়ে যেত। আমারও একটা সময় কিন্তু চুল পড়ে যেত। তারপর আমি এই হেয়ার প্যাকটি ব্যবহার করার পর থেকে আমার চুল হয়ে যাচ্ছে দ্বিগুণ লম্বা। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমার প্রথমেই লাগছে হচ্ছে গাছের অ্যালোভেরা, অলিভ অয়েল, লাগবে প্যারাশুট তেল, আর লাগবে হচ্ছে আড়ঙের এই টক দই, আর লাগবে হচ্ছে পাকা কলা। তো এই পাকা কলাটা আমি রেখে দিয়েছিলাম, তাই কীরকম চুলকাটা কালো হয়ে গেছে। লাগবে হচ্ছে রুম টেম্পারেচারের একটি ডিম। আবার কিন্তু ফ্রিজের ডিমটা দিলে হবে না, কতক্ষণ কিন্তু রুম টেম্পারেচার রেখে নেবেন যারা ফ্রিজে রাখবেন। তো অলিভ অয়েল আর হচ্ছে এগুলোই কিন্তু সামান্য কিছু লাগবে। তো এখন আমি ডিমটাকে ভেঙে কলাটাও দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো টক দই, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিব হচ্ছে 1 থেকে 1.5 চামচের মতো অলিভ অয়েল, যার যত চুল বড় সেই পরিমাণে দিয়ে দিবেন। আমি কিন্তু প্যারাশুট তেলটিও 1 থেকে 1.5 চামচ দিয়ে দিব। আপনাদের ঘরে যেই তেল থাকবে সেটিও দিতে পারেন। এখন আমি দেখিয়ে দিব এই অ্যালোভেরাটা আমরা কিভাবে কাটবো। এই অ্যালোভেরাটা কিন্তু দেওয়ার একটা প্রসেসিং আছে, সেটি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে গাছের অ্যালোভেরাটা আপনারা চুলে ব্যবহার করতে পারবেন। এই অ্যালোভেরার কিন্তু সাইডের এটা কিন্তু কেটে নিতে হবে, কারণ এখানে কিন্তু একটা হলুদ কষ থাকে, যেটা আমাদের স্কিনে কিন্তু অনেক ক্ষতিকর এই কষটা। তাই আমি 2 সাইডে সমান করে কেটে মাঝখান দিয়েও কিন্তু এই খোসাটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা ব্যবহার করা যাবে না, কারণ এটার চারপাশে একটা হলুদ কষ থাকে। তাই আমরা কিন্তু একটু হলুদ কষ থাকলে কিন্তু আমাদের এটা ব্যবহার করা যাবে না। এটা হয়তো অনেকেই আপনারা জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্য আমার এই কথাটা বলার। এই তো আমার এখন কিন্তু পুরাটা কাটা হয়ে গেছে। এখন কিন্তু আমি এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এই তো আমি কিন্তু ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি সুন্দরভাবে এটাকে ছুরির সাহায্যে বা আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে পুরো অ্যালোভেরাটা সুন্দরভাবে কুচিয়ে নেবেন, যাতে এটার মধ্যে কিন্তু দানাটা না থাকে। এই দেখুন আমি খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি, কোনো দানাদার নেই। এখন আমি এটা কিন্তু ব্লেন্ডারে দিয়ে সব কিছু একসাথে মিক্স করে দিয়ে দিব। দেখেছেন কিভাবে অ্যালোভেরাটা আমি কিন্তু কুচিয়ে নিয়েছি। এখন আমি এটাকে দিয়ে দিব। এখন সব কিছু একসাথে, মিশ্রণটাকে একসাথে সুন্দর করে নাড়াচাড়া করে আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে দিব। এই তো দেখুন আমার ব্লেন্ডার করে কত সুন্দর একটি পাতলা মিশ্রণ বের হয়েছে, কোনো দানাদার নেই। কারণ দানাদার থাকলে কিন্তু আমাদের চুলের গোড়ায় গোড়ায় এই মিশ্রণটি পৌঁছাবে না। এখন আমি হেয়ার প্যাকটা সুন্দরভাবে আমার মাথার মধ্যে লাগিয়ে রাখবো। আপনারা চাইলে 2-3 ঘন্টা যে কোনো সময় দিতে পারেন, কিন্তু 2 ঘন্টার কম রাখবেন না, কারণ এটা 2 ঘন্টা রাখতেই হবে। আমি সবসময় চেষ্টা করি 2 ঘন্টার মতো রাখতে। তারপর আমি চুলটা ওয়াশ করে ফেলে বিকালবেলা আপনাদের সাথে আমার চুলের ভিডিওটি শেয়ার করছি। দেখুন আমার চুলটা কিন্তু কতটা সফট হয়ে গেছে, একদম খড়খড়া ভাবটা নেই, আর হচ্ছে একদম সিল্কি শাইনি হয়ে গেছে। চুলটা কিন্তু আমার অনেক বেশি সুন্দর লাগছে। তাই আপনাদের ভাবলাম, দেখুন একটি ঘরোয়া হেয়ার প্যাক দিয়ে আমার চুলটা কিন্তু অনেক বেশি সুন্দর সিল্কি দেখাচ্ছে। তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। যাদের চুল পড়ার সমস্যা আছে, চুলে একটা খড়খড়া ভাব, সফটনেস নাই, তারা কিন্তু চাইলে আমার এই ঘরোয়া হেয়ার প্যাকটি দিতে পারেন। দিলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা বেনিফিট আছে। আমার চুলটা অনেক বেশি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। কেমন লাগলো